আসসালামু আলাইকুম। আমি মৌরি আক্তার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমার আগের বানানো একটি প্রোডাক্ট যেটা আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো ১ম এই বলছি লাল কালারটা দেওয়ার পর আমার একটু মন খারাপ ছিল যে এটা ভালো লাগতেছে না। তারপরে আমি রেখে দিছিলাম। আজকে এটাতে একটু ভিন্ন রূপ আনার চেষ্টা করছি। জানি না কেমন হবে। তো এটা করতে, করতে আরো কিছু কথা বলি। তো আমি এর আগেও আমার একটা ভিডিওতে অ্যা প্রোডাক্ট নিয়ে কাজ করা রিলেটেড কিছু কথা বলেছি। তো আ জিপসাম মোল্ডগুলো আমার যে নষ্ট হয়ে গেছিলো এরকম একটা ভিডিও আমি করেছি। যারা দেখছেন তারা তো অবশ্যই আমাকে কমেন্টে হেল্প করবেন। একটু আশা রাখতেছি। আর যারা দেখেন নাই তাদের জন্য আবারও বলি। আমার জিপসাম মোল্ডগুলো আমি অনেকগুলো একসঙ্গে নষ্ট করে ফেলেছি। কারণ আমি যখন মার্বেল শেড আনার জন্য বিভিন্ন কালার আ জিপসামের সাথে মিলিয়ে একটু কালারটা বেশি করে দিয়ে কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় কালারটা মোল্ডে লেগে থাকে। ধোয়ার পরেও সেটা মোল্ডের কালারটা এমনভাবে একটু চেঞ্জ হয় যে পরবর্তীতে আমি যখন সাদা প্রোডাক্ট মেক করতে যাই, তখন সেই কালারগুলো হালকা, হালকা একটা ছাপ ছাড়ে জিপসাম প্রোডাক্টের উপর। পুরোপুরি হোয়াইট হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় আমার অনেক প্রোডাক্টও নষ্ট হয়। আর মোল্ডের দাম তো সম্পর্কে সবাই জানেন যারা জিপসাম নিয়ে কাজ করেন। মোল্ড মোল্ডের প্রাইস তো অনেক বেশি হাই থাকে। তো বারবার তো আর মোল্ড কেনা সম্ভব হয় না। তো সেজন্যই আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি ইদানিং। কারণ আমার বেশ কিছু মোল্ড আ এইভাবে আমি নষ্ট করে ফেলছি। কারণ কাজ করার সময় আমার অনেক বেশি এক্সাইটেড কাজ করে। যার কারণে আমার হুঁশ থাকে না যে কি করতেছি না করতেছি। কিন্তু কাজ করার পরে যখন দেখি যে এটা তো সর্বনাশ করে ফেলছি, তখন আমার হুঁশ হয় যে যা করার তো হয়ে গেছে। তখন হুঁশ হয়েও কোনো লাভ নেই। তো ইদানিং যেটা বেশি প্রবলেম ফেস করতেছি, আমার খুব পছন্দের কিছু মোল্ড যেগুলো আমি শুরুর থেকে কিনছিলাম, সেগুলোতে কিছুতে ব্লু শেড এবং কিছুতে গ্রিন শেড পড়ে গেছে। যার কারণে আমি হোয়াইট প্রোডাক্ট বানালেও সেটাতে হালকা, হালকা ছাপ ছাড়ে। তো সেক্ষেত্রে ওইটাতে কালার করলেও একটা হালকা শেড থেকে যায় বা ম্যাট সিলার ছাড়া এটা মানে ঠিক করা সম্ভব না। সেক্ষেত্রে আমার কষ্ট অনেক বেড়ে যায়। তো আপনারা যদি কেউ এই বিষয়ে কোনো আইডিয়া থেকে থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক বেশি উপকৃত হব। কারণ আ আমি অনেক বেশি প্রবলেম ফেস করতেছি। তো সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই এই ধরনের কোনো ইনফরমেশন থাকলে আমাকে জানাবেন। তো যাই হোক আমার এই প্রোডাক্টটির ফাইনাল লুক হচ্ছে এটা। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।